একটি বিষয় অপুর রিপোর্ট থেকে পরিষ্কার এবং সারাদিন ধরে ধরুন সেখানে শিবিরের যে প্যানেল তাদের থেকেও স্টেটমেন্ট এসেছে, ছাত্রদল থেকে স্টেটমেন্ট এসেছে এবং বাকসাস নামক একটি সংগঠন তাদের থেকেও স্টেটমেন্ট এসেছে। যে বিষয়টি পরিষ্কার সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এই নির্বাচনকে নিয়ে বড় ধরনের মিসম্যানেজমেন্ট হয়েছে, একটা বড় ধরনের অব্যবস্থাপনা। সেটা আজকেই নয়, শুধু এই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই হচ্ছে। যেমন ধরুন দুটো বিষয় উঠে এসেছে। একেবারে শেষ মুহূর্তে এসে তারা ডোপ টেস্ট করেছেন, সেটা রিপোর্ট তারা দেননি। তাহলে এই ডোপ টেস্ট কেন করা হলো এবং এই রিপোর্টটা কি আদৌ প্রকাশ করা হবে? ধরুন কেউ যদি নির্বাচিত হয়ে যাওয়ার পরে যদি ডোপ টেস্ট পজিটিভ আসে, তাহলে তার বিষয়ে কী সিদ্ধান্ত আসবে? এটি একটি আইনি প্রশ্ন। নির্বাচনের তফসিল ঘোষণার পরে সেই তফসিলকে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই তফসিলকে লঙ্ঘন করে একজনের প্রার্থিতা বাতিল করেছে। প্রার্থিতা বাতিল করার তো সময় ছিল, প্রাথমিক বাছাই হয়েছে, এরপরে প্রত্যাহার হয়েছে, তারপরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, এর আগে ভোটার তালিকা যিনি প্রার্থী হয়েছেন তিনি তো প্রথমত ভোটার হিসেবে বৈধভাবে তার নাম এসেছে। তাহলে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনের তফসিলকে লঙ্ঘন করে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হলো? এরপর সেই প্রার্থী কিন্তু তার যে অধিকার, নাগরিক অধিকার থেকে তিনি কিন্তু আদালতে গিয়েছেন এবং আমরা যতটা জেনেছি আদালত থেকে তার প্রার্থিতা ফেরত দেওয়ার একটা নির্দেশনা তিনি নিয়ে এসেছেন, কিন্তু সেই নির্দেশনা কিন্তু মানা হয়নি, সেটাও স্টে হয়ে গেছে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে এখন যেই এক ধরনের সংকট তৈরি হয়েছে, সেই সংকটে নির্বাচনে অংশগ্রহণকারী শিক্ষার্থী, তারা বিভিন্ন প্যানেল অংশগ্রহণ করছে, তাদের যতটা না দায় আছে তার চেয়ে বড় দায়টা আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এবং এই নির্বাচন পরিচালনার সাথে যারা জড়িত আছেন তাদের। এখন কিছু হয়তো তারা ভুল করেছেন এবং এখানে শিক্ষক রাজনীতির কথা খুব বিশ্লেষণাত্মকভাবেই তিনি উল্লেখ করেছেন, সেগুলো এখানে কাজ করতে পারে। সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার এই যে পুরো প্রক্রিয়াটি হচ্ছে, নির্বাচন 33 বছর পর আমরা নির্বাচন করছি, এর সাথে অনেক বিষয় জড়িত। একটা হচ্ছে আমরা 33 বছর আগে নির্বাচন হয়েছে, ফলে এই বিশ্ববিদ্যালয়ে এখন যারা আছেন তারা কেউ এই ধরনের নির্বাচনের কোনো অভিজ্ঞতা তাদের নেই, এই ধরনের নির্বাচন পরিচালনা সংক্রান্ত কোনো অভিজ্ঞতা নেই। সেটা তো স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়েরও ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় বোধহয় কয়েক বছর আগে একটা নির্বাচন করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচনী সংস্কৃতি ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন তো আমরা প্রত্যাশা করেছিলাম। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর তো সার্বিক যে আপনার শিক্ষার পরিবেশ এবং বিশ্ববিদ্যালয়গুলোর যে ক্যাম্পাসের যে প্রাণ প্রকৃতি, সেগুলোর নিয়ে তো আমাদের একটা প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু আপনি এই এক বছরের বেশি সময় চলে গেছে, এই সময়ে কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু তেমন গুণগত কোনো পরিবর্তন আসেনি। হ্যাঁ, প্রশাসনে হাত বদল হয়েছে, ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে কিন্তু হাত বদল হয়েছে। বিশেষ করে যেই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো তো আর সরকারের বাইরের কিছু নয়। আপনারা দেখবেন যে সরকার 11-12টি সংস্কার কমিশন করেছে, শিক্ষা সংস্কার কমিশন করেনি। এবং শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, বিশ্ববিদ্যালয় নিয়ে এই সরকারের আজ পর্যন্ত কোনো নীতিমালা, কোনো কর্মকাণ্ড কিন্তু আমাদের চোখে পড়েনি। ফলে বিশ্ববিদ্যালয়গুলো যেরকম অবস্থায় ছিল ঠিক সেই অবস্থায় আছে। সেখানে কিছু নেতৃত্বের হাত বদল হয়েছে এবং প্রশাসনের হাত বদল হয়েছে। আপনি যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, সেখানে যে প্রশাসনটি কাজ করছে, সেই প্রশাসন নিয়োগের আসলে নীতিমালা কী ছিল আমরা জানি না, কোন প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে। মানে 5 আগস্টের পরে যে প্রশাসনটা এসছে, এই প্রশাসনকে আসলে কোন নীতিমালার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে? নিশ্চয়ই বিভিন্ন দলীয় পরিচয়ে, বিভিন্ন মতাদর্শের পরিচয়ে এবং তদবিরের মধ্য দিয়ে হয়েছে। আমরা তো জানি না যে কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। এবং আমি যেহেতু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমি ভালোভাবে জানি যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসের কোনো উন্নতি, এটার শিক্ষার পরিবেশ বলেন, এটার প্রাণ প্রকৃতি বলেন এবং আন্তঃসম্পর্ক, শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক বলেন, শিক্ষার্থীদের সম্পর্ক বলেন, এর কোনো কিছুই পুনরুদ্ধার করা হয়নি। আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় বলেছি যে আমাদের প্রথম দরকার হচ্ছে এই ক্যাম্পাসটাকে পুনরুদ্ধার করা।
এই যে শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক, সেই সম্পর্ককে পুনরুদ্ধার করা, বিভিন্ন সংগঠনের মাঝে যে সম্পর্ক সেগুলোকে পুনরুদ্ধার করা, সেই সম্পর্ক পুনরুদ্ধার করার কাজটি এই প্রশাসন করেনি। এবং প্রশাসনের যে একটা নৈতিক একটা অবস্থান থাকবে, সেই জায়গায় দুর্বলতা আমার চোখে পড়েছে। আপনি ধরুন, যখন আপনি এত বড় একটা কাজ করবেন, আপনি যখন একটা বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন, তখন আপনি সবাইকে খুশি করতে পারবেন না। স্বাভাবিক। আপনি কাউকে সবাইকে খুশি করতে পারবেন, আপনাকে সেটা তো মনে হয় স্যার প্রশাসনের উচিত না, মানে সবাইকে খুশি করার দায়িত্বও না। আপনাকে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে। আপনাকে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হলে আপনাকে সেরকম গার্ডস নিয়ে সেখানে বসে থাকতে হবে।